হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমরা 15টা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের কোশ্চেন আমরা সলভ করব, যেগুলো তোমাদের ডব্লিউবিপি, পিএসসি ক্লার্ক এবং কেপি যে 2024 তোমাদের যে এক্সাম আছে, এই 1-2 মাসের মধ্যে যে তোমাদের এক্সামের ডেট আছে, সেই এক্সাম পারপাসে বা তাকে টার্গেট করে ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ বা কেপিকে টার্গেট করে তোমাদের যে সমস্ত ম্যাথগুলো একদম খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেই সমস্ত ম্যাথগুলো আমি আমার এই চ্যানেলে প্র্যাকটিস করাচ্ছি বা সলভ করাচ্ছি তোমাদেরকে। তো এর আগে অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তো সেই ভিডিও যারা এখনও দেখোনি তাদেরকে বলবো তারা গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে এখানে আমরা সেরকমই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ এবং কেপিতে আসবেই 95% ধরে নাও যে এরকমই ম্যাথ আসবে, হয় এরকমই আসবে বা এ টাইপের আসবে। তো এরকম ম্যাথগুলো আসবে, সেগুলোই তোমাদের আমি এখানে প্র্যাকটিস করাবো। তো ভালো করে তোমরা এখানে আমি যে সলভ করব, তোমরা নিজেরাও ভিডিওটাকে পজ করে সলভ করতে পারো, যে কতটা তোমরা তৈরি আছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যদি তোমরা মক টেস্ট দিতে চাও তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, এখানে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বা আমি আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়েও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এবং সেখানে আমি মক টেস্ট দিয়ে দেবো। যদি তোমরা চাও তাহলে তোমরা সেই মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে তোমরা কতটা এক্সামের জন্য প্রিপারেশন আছে তোমার, বা কতটা তোমরা প্রস্তুত। আর এই যে তোমাদের পরীক্ষা নিয়ে ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ এবং কেপি পরীক্ষা নিয়ে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। সেটা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো সেই চ্যানেলটা, এবং সেখানে আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি সেই ডেপুটেশন সম্পর্কে, যে তোমাদের আদৌ পরীক্ষা কবে হবে বা পরীক্ষার সম্পর্কে কী কী ব্যাপারগুলো পিআরবি যে চেয়ারম্যান ছিল তার কাছে কী কী বলা হয়েছিল। তো সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি, এবং সেই ভিডিওতে আরও বলা হয়েছে যে ওবিসি নিয়ে যে প্রবলেমটা চলছে, সেই প্রবলেমটা কিভাবে সলভ হবে বা সেটা কি হবে, পরীক্ষাগুলো কি বন্ধ হয়ে যাবে নাকি সেটার জন্যে। তো সেই সমস্ত কিছু নিয়ে বলা আছে সেই ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো চলো আজকে আমরা এই ভিডিওতে শুরু করি। তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন আছে ম্যাথে, সেগুলো আমরা সলভ করি এক এক করে। তো ফার্স্ট দেখো যেটা আছে 1 নম্বর ম্যাথ, যেটা আছে কি আছে না, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হয় 4 বছরে, তাহলে কত বছরে ওই অর্থ 2127 গুণ হবে? তাহলে এখানে দেখো যে আমাদের চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু সরল সুদ নয়, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, মানে হচ্ছে কি সুদের উপরে সুদ। তো 3 গুণ হয় 4 বছরে। তাহলে এই অঙ্কটা দেখো, আমি তোমাদের দুটো সহজ একদম নিয়ম শিখিয়ে দেবো। একটা হচ্ছে তোমাদের যে জেনারেল নিয়ম আছে, বেসিক নিয়ম, সেটাও বলে দেবো। আর তারপরে তোমাদের একটা শর্টকাট যে ট্রিক আছে, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, এবং খুব সহজে তোমাদের মাথায় ঢুকবে এরকম স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখো যে কীভাবে সলভ করতে হবে। তো ফার্স্টে দেখো যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি, আমরা জানি এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, দেখবে যে এই ফর্মুলাটা নাকি না, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, যারা সরল সরল সুদ করেছো বা চক্রবৃদ্ধি সুদ করেছো তারা সবাই জানো। তাহলে এখানে দেখো যে অ্যামাউন্ট যেটা আছে, অ্যামাউন্টটা সমান দেখো, তাহলে আমাদের কি আছে, পি ইজ দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দেখো আমরা এই ম্যাথটা করব। তো ফার্স্টে দেখো আমরা কি করছি না, এখানে দেখো যে 3 গুণ, দেখো যেটা হবে বলেছে চক্রবৃদ্ধি সুদে কত গুণ হবে, 3 গুণ হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো অ্যামাউন্টের জায়গায় 3p বসিয়ে দেবো, আর এখানে কি বসাবো না, এখানে p বসাবো, আর এইখানে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100। কত বছরের, দেখো টিটা হচ্ছে টাইমটা কত বছর আছে, 4 বছরের আছে, তাহলে আমরা এখানে 4 বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা হবে কি, দেখো যে 2127 গুণ বলেছে, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে আছে কত, 2127 গুণ। তাহলে 2100, এখানে অ্যামাউন্টটা দেখো কি হবে, 2187 পি হয়ে যাবে এখানে আমাদের 2187 পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর এখানে বলেছে আমাদের কত টাইম লাগবে, টাইমটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে কি তোমাদের 2 নম্বর সমীকরণ, 2 নম্বর ইকুয়েশন। তো এখান থেকে দেখো যে 1 নম্বর সমীকরণ যেটা আছে, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো বলো তো? এখান থেকে পাবো দেখো এই 2127 গুণটাকে যদি আমি এইভাবে লিখি, 2187 মানে হচ্ছে এটা 3 টু দি পাওয়ার কত হবে না, 7 হবে। 3 টু দি পাওয়ার 7
আর এখানে দেখো পিএ পিএ কেটে চলে যাবে, এখানেও দেখো এটাতে পিএ পি চলে গেল কেটে। তাহলে এখানে দেখো যে আমরা 2187 যেটা আছে সেটাকে আমরা 3⁷ লিখতে পারি, তোমরা করে দেখে নেবে 3⁷ সমান হচ্ছে 2187। তাহলে এখানে দেখো আমাদের কি রয়ে যাচ্ছে বলতো, এখানে তাহলে থাকছে আমাদের যে পিটা তো কেটে চলে গেছে, তাহলে 1 প্লাস r/100 কত আছে, এখানে আমাদের টি আছে। তাহলে দেখো এটা 3⁷ আর এটা হচ্ছে 1 প্লাস r/100 তাহলে কম্পেয়ার করো, এখানে যেটা থাকবে দেখো, এখানে যদি আমরা এটাকে লিখি যে 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100 দেখো কি আছে এখানে না 4 আছে, টাইমটা আমাদের 4 ইয়ার্স ছিল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 4। তাহলে এবার দেখো কম্পেয়ার করো, দেখো যে এটা আমাদের দেখো কি আছে 3 ইজ ইকুয়াল টু এটা, আর এখানে আছে দেখো 3⁷। তাহলে দেখো এখানে দেখো পুরোটা আমাদের যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এইটা দেখো 2⁷ হয়ে যাবে না, যে 1 প্লাস r/100 যেটা আছে এটা আবার 7 হয়ে যাবে। তো এখানে দেখো কম্পেয়ার করে আমরা সেটাই লিখবো যে, তাহলে দেখো আমরা দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমি এখানটাতে দেখিয়ে দিচ্ছি, কম্পেয়ার করলে আমাদের থেকে যাবে কি না, এখানে দেখো যেটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই 1 প্লাস r/100 এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা করি তাহলে এটা দেখো কি ছিল 100⁴, আর এটা হচ্ছে কি আমাদের হয়ে যাবে 3⁷ ছিল, তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টি এর জায়গায় দেখো আমাদের 7 হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা যেটা পেয়ে যাচ্ছি যে 1 প্লাস r/100 যেটা আছে এটা দেখো 4 × 7, পাওয়ার দুটো কি হয়ে যায়, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তার মানে এখানে টি এর জায়গায় আমাদের কত আসছে বলতো, যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার দেখো 28, টি এর জায়গায় তাহলে আমরা কি পেয়ে গেলাম 28, মানে আমাদের আনসার হয়ে যাবে তাহলে কোনটা 28 বছর, 28 ইয়ার্স, 28 বছর আনসার হয়ে গেল। তাহলে আমাদের অপশন কোনটা আছে, অপশন দেখো যেটা আছে 3, অপশন 3 যে 28 বছর আছে এটা আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল দেখো একটা তোমাদের যে বেসিক নিয়ম। এবার তোমাদের একটা শর্ট নিয়ম আমি দেখো শিখিয়ে দিচ্ছি ইজিলি একদম, তো সেটা দেখো আমি তার জন্য এখানে তোমাদের একটু ইরেজ করে দিচ্ছি। এবার দেখো যে শর্ট প্রসেসটা বলছিলাম, তাহলে সেই শর্ট প্রসেসটা কি হবে না, দেখো এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হয়, তাহলে আমি ধরে নিলাম যে 3 গুণ হয়েছে মানে কি 1 থেকে কত হয়েছে 3 হয়েছে, 1 থেকে 3 হয়েছে, এটা কত বছরে 4 ইয়ার্সে, এটা কত ইয়ার্সে হয়েছে 4 ইয়ার্সে 1 থেকে 3। এবার দেখো বলেছে 2187 গুণ হবে, তার মানে 1 থেকে আবার কত হবে 2187 গুণ হবে। তো এই 2187কে আমরা লিখতে পারি কি 3⁷, তোমাদের দেখালাম যখন বেসিক প্রসেসটা দেখালাম, তো 3⁷। তাহলে এখান থেকে দেখো যে 1 থেকে 3 হয়েছে 4 ইয়ার্সে, তাহলে 1 থেকে 2187 মানে 3⁷ হবে কত বছরে না, এখানে দেখো 1 থেকে 3 মানে কি 3 মানে হচ্ছে কি 3⁴, তাহলে 3⁴ হয়েছে 4 ইয়ার্সে। তাহলে আমরা দেখো যদি বেসিকটা এরকম দেখি যে 3⁴ হয়েছে কত 4 ইয়ার্সে, তার মানে 3⁴ হবে কত 8 ইয়ার্সে, এরকম করে 3⁴ হবে কত না 12 ইয়ার্স, তারপরে 3⁴ দেখো 4 হবে কত 16 ইয়ার্স, 3⁵ হবে 20 ইয়ার্স, 3⁶ হবে 24 ইয়ার্স, আর 3⁷ হবে তাহলে কত 4 বছর করে দেখছো 4 বছর করে বেড়ে যাচ্ছে, তাহলে 28 ইয়ার্স। তাহলে এখানে দেখো আমরা 28 ইয়ার্স আমরা পেয়ে গেলাম, যে এটাই হচ্ছে কি আমাদের আনসার 28 বছর। বা তুমি এখানে ডাইরেক্ট করতে পারতে যে 1 থেকে 3⁴ মানে 3 গুণ হয়েছে 4 ইয়ার্সে, তাহলে 3⁷ হবে কত 7 × 4 28, তাহলে এখান থেকে ডাইরেক্ট তোমাদের 28 ইয়ার্স চলে আসতো। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল কত না 3-এর দাগে যেটা দেখো ছিল যে 28 বছর সেটাই। ঠিক আছে, তাহলে শর্ট প্রসেসটা বুঝতে পারলে। চলো এবার দেখো আমাদের যেটা আছে কি 2 নম্বরে যে ম্যাথটা আছে, 5% হারে একটি নির্দিষ্ট পরিমাণ আসলের চক্রবৃদ্ধি সুদ 2 বছর পরে সরল সুদের চেয়ে 10 টাকা বেশি হয়, আসল নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে 5%টাকে। তাহলে এই 5%টাকে দেখো কত ইজিলি তোমাদের সহজভাবে করে দিচ্ছি, যে 5%টাকে ধরো আমরা ভেঙে নিলাম, 5% মানে হচ্ছে 5/100, এটা কাটলে কত হয় দেখো 5 20 100, তাহলে 1/20। কত বছর আছে 2 বছর আছে, তাহলে নিচের যেটা আছে এটাকে আমরা পি ধরে নেব, এটাকে আমরা পি ধরে নেব, আর তার স্কোয়ার করে দেবো, যেহেতু 2 বছর আছে তাহলে এটা স্কোয়ার করলে কত হয়ে যায়, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে কত 400। ঠিক আছে, তাহলে আসলটা পিটা আমরা পেয়ে গেলাম 400। তাহলে এবার দেখো চক্রবৃদ্ধির সুদে আমাদের দেখো ধরো এটা প্রথম বছর আর এটা হচ্ছে দেখো দ্বিতীয় বছর, তাহলে প্রথম বছরে ধরো 400 টাকা ছিল, 400 টাকা ইন্টু 1/20%, দেখো আমরা যে পার্সেন্টটাকে ভেঙে নিয়েছিলাম 5%টাকে 1/20 করো,
তাহলে দেখো এটা কত হবে 20, তাহলে 20 এটা, এটাও 20, ঠিক আছে। আর দ্বিতীয় বছরে তাহলে এটা ফার্স্ট দেখো প্রথম বছরে হলো, প্রথম বছরে কি হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান হয়। দ্বিতীয় বছর থেকে কি চক্রবৃদ্ধি সুদ কিন্তু আলাদা হয়ে যায়, সেটা সুদের উপরে সুদ হয়। তাহলে এখানে দেখো এবার যে 20 রয়েছে সেই 20টা মানে 20 টাকার উপরে আবার সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের উপরে সুদ, তাহলে 20 টাকা যে সুদটা হলো তার উপরে আবার সুদ, তাহলে 1/20, তাহলে 20 কেটে গেলে কত থাকছে 1, তাহলে এখানে দেখো আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা যেটা আছে এই দুটোকে অ্যাড করো, 20 যোগ 20 সমান হচ্ছে কত 40, এই 40টা হচ্ছে কি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। আর এখান থেকে দেখো 20 20 40 যোগ 1 সমান হচ্ছে কত, না এটা হচ্ছে 41, এই 41টা হচ্ছে কত, না এটা হচ্ছে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এই দুটো পার্থক্য দেখো আমাদের কি বলেছিল যে 2 বছর পরে সরল সুদের চেয়ে 10 টাকা বেশি হচ্ছে কোনটা, না এই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা চক্রবৃদ্ধি সুদটা, তার মানে এদের দুজনের পার্থক্যটা কত 10। তাহলে আমাদের দেখো 41 আর মাইনাস, তাহলে আমরা 41 ইন্টু দেখো 41 ইউনিট ধরে নিলাম, 41 রেশিও, আর এদিকে হচ্ছে 40 রেশিও, ঠিক আছে ধরে নিলাম। এটা সমানই কত বলা আছে দেখো যে এদের ডিফারেন্সটা বলা আছে 10, ঠিক আছে। তাহলে 1 রেশিও সমান আমাদের কত বেরিয়ে গেল 10 বেরিয়ে গেল। তাহলে আসলে আমরা দেখো পি সমান কত ধরেছিলাম 400, তাহলে এখানে 1 রেশিও যদি 10 হয়, এখানে দেখো তাহলে আমাদের 1 রেশিও সমান হচ্ছে 10, তাহলে আমাদের 400 দেখো ছিল, দেখো পিটা কত ছিল আসলটা কত ছিল, আমাদের আসলই বের করতে বলেছে, আসল নির্ণয় করো। তাহলে পি ছিল দেখো 400, তাহলে 400 রেশিও কত হবে, 400 রেশিও সমান হচ্ছে কত 400 ইন্টু 100, তাহলে আমাদের দেখো এখানে কত হয়ে যাবে 400 ইন্টু 10, তাহলে 4000 টাকা, ঠিক আছে 4000 টাকা। তাহলে আমাদের কোন অপশনে আছে দেখো 4000 টাকা, তাহলে অপশন 1 দেখো যে এটা যেটা আছে 4000 টাকা, তাহলে এটা আমাদের সঠিক আনসার হয়ে গেল, ঠিক আছে। চলো এরপর 3 দাগের দেখো আমাদের ম্যাথটা যেটা আছে 3 দাগে আছে যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 10 পর্যন্ত আছে, 10 স্কোয়ার পর্যন্ত আছে, এটা সমান হচ্ছে কত 385, তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে 20 স্কোয়ার পর্যন্ত কত হবে, এই ভ্যালুটা বের করতে হবে। দেখো তোমরা ম্যাথটা দেখে ঘাবড়ে যাচ্ছ, মনে হচ্ছে যে কত কঠিন, স্কোয়ার দিয়ে আছে তাহলে আবার কি করে বের করব, তাহলে অনেক যে ফর্মুলা আছে তোমাদের বেসিক ফর্মুলা আছে সেই বেসিক ফর্মুলা তোমরা লাগাতে পারো, বা এখান থেকে দেখো আমি কত সহজে তোমাদের ইজিলি কত দেখো একটা সহজ ট্রিক্সে করে দিচ্ছি যেটা তোমাদের সবারই মনে থাকবে। সেই ট্রিক্সটা হচ্ছে কি না, এইখানে দেখো আমাদের এই দ্বিতীয় যে টার্মটা আছে সেই টার্মটাকে ধরো যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করে ডট ডট করে 20 স্কোয়ার আছে, তাহলে এখান থেকে তো আমি কমন নিতে পারি, দেখো কমন নিয়ে নাও, যে যেটা আছে দেখো যেটা দেওয়া আছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট করে দেওয়া আছে তোমার প্লাস হচ্ছে কত 20 স্কোয়ার। তো এখানে দেখো যেটা ছিল কি 1 স্কোয়ার, প্রথম টার্মটা দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 10 স্কোয়ার, তো তোমার কি মনে হচ্ছে না দেখো এগুলো দ্বিগুণ আছে সব, যে 1 স্কোয়ারের দ্বিগুণ 2 স্কোয়ার, 2 স্কোয়ারের দ্বিগুণ 4 স্কোয়ার, 3 স্কোয়ারের দ্বিগুণ 6 স্কোয়ার, 10 স্কোয়ারের দ্বিগুণ 20 স্কোয়ার, তার মানে দ্বিগুণ আছে। তাহলে এটা থেকে দেখো যে এই যে টার্মটা আছে এই টার্মটা থেকে আমি যদি কমন নিয়ে নিই 2 স্কোয়ার, যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কত থাকবে এখানে, না 1 স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে 1 স্কোয়ার পড়ে রইলো। আচ্ছা তারপরে দেখো যেটা আছে যে এখান থেকে যদি দেখো 4 স্কোয়ার থেকে আমি 2 স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে কত 2 স্কোয়ার, তারপরে দেখো প্লাস দিয়ে হচ্ছে কত 3 স্কোয়ার, দেখো 6 স্কোয়ার থেকে আমি 2 স্কোয়ার কমন নিয়েছি, এখানে কত পড়ে থাকবে 3 স্কোয়ার পড়ে থাকবে, প্লাস ডট ডট করে দেখো আছে কি এখানে দেখো 10 স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এই যে টার্মটা এই দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 10 স্কোয়ার, এটা মানেই কত 385 দেওয়া আছে না, এটা মানেই দেখো আমাদের সমান দিয়ে দেখো 385 দেওয়া আছে। তাহলে চলো আমাদের এবার এখানে কি করতে হবে, তাহলে এই 2 স্কোয়ার যেটা আমরা কমন নিয়েছিলাম তাহলে সেটাকে আমরা 4 করে দিলাম, 4 ইন্টু 385, দেখো তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই করলে কত হবে 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32 আর দিয়ে 34, 4 হাতে 3, 4 3 12, 13 14, ঠিক আছে 12 আর 3 15, তাহলে এখানে দেখো 1540 হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। তাহলে সঠিক আনসার হয়ে গেল কি আমাদের অপশন 2 যেটা আছে 1540। দেখো কত ইজি প্রসেসে তোমাদের দেখো শিখিয়ে দিলাম যে এখান থেকে কিভাবে কমন নিয়ে আমরা করতে পারি। চলো এরপর দেখো 4 এর দাগে যে ম্যাথটা আছে, 4 এর দাগে কি আছে না এ এবং বি এর আয়ের অনুপাত 5:6, যদি এ বি এর থেকে 1100 টাকা কম হয় তাহলে তাদের মোট আয় কত। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে যে এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে কি 5:6, আর এ হচ্ছে বি এর থেকে 1100 টাকা কম পাচ্ছে,
তার মানে এদের দুজনের যে আয়ের পার্থক্যটা যদি আমরা বের করি দেখো, তার মানে 5x আর 6x যদি তোমরা x ধরে করে নাও তাহলে কত হচ্ছে 1x, মানে x সমান হচ্ছে কত 1100 টাকা। তাহলে 5x সমান কত, 6x সমান কত, টোটালটা আমরা বের করে দিলেই পেয়ে যাব। তাহলে কত ইজিলি দেখো তোমাদের আমি করে দিচ্ছি, যে এখানে দেখো ওদের রেশিও, আয়ের রেশিওটা কত দেওয়া আছে, 5:6 আছে। তাহলে আমরা যদি এরকম ধরে নিই যে 6 - 5 দেখো সমান হচ্ছে কত না, আমরা আচ্ছা এটা রেশিও ধরে নিই, চলো যে 6 রেশিও মাইনাস হচ্ছে 5 রেশিও, তাহলে এটা আমাদের কত থাকছে 1 রেশিও। ঠিক আছে, তাহলে 1 রেশিও দেখো সেটা বলেছে এদের দুজনের পার্থক্য কত 1100 টাকা। তাহলে 1 রেশিও সমান হচ্ছে কত 1100 টাকা। তাহলে আমাদের দেখো এখানে কি বের করতে বলে, তাহলে তাদের মোট আয় কত, মোট আয় কত 5r + 6r মানে 11r। তাহলে 11 রেশিও সমান কত হবে, তাহলে 11 × 1100 টাকা। তাহলে আমাদের দেখো এখানে কত বেরিয়ে যাবে, 11 11 121 আর 00। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 121 00 কোন অপশনটাই ছিল, অপশন 1-এ দেখো যেটা ছিল। দেখো কত ইজিলি দেখো এক লাইনে দেখো তোমাদের আনসার হয়ে গেল 2 সেকেন্ডের মধ্যে। তাহলে এইভাবে দেখো কত সুন্দর করে তোমাদের শেখাচ্ছি। তো এরকম সহজ প্রসেসে শর্ট টিক্সের মাধ্যমে কমন যোগ্য যে প্রশ্নগুলো তোমাদের ডব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ এবং কেপিতে করার জন্যে অবশ্যই তোমরা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে আগে এই সমস্ত কমন যোগ্য প্রশ্নগুলোর যে ভিডিওগুলো সেই নোটিফিকেশনগুলো তোমার কাছে আগে পৌঁছানোর জন্য। তো চলো এরপর দেখো যেটা আছে 6-এর যে ম্যাথটা আছে, 6-এর দিকে আছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত হবে। তাহলে দেখো ম্যাথটা পড়ে ভয় লাগছে, দেখো যে কিভাবে সাজাবো আর কোনটাকে কত ধরবো। তো একদম সহজ প্রসেস, দেখো প্রথম থেকে যেটা দেওয়া আছে পি কিউ আর, আমি পিটাকেই আমি ধরে নিলাম। ঠিক আছে, যে পিটাকে দেখো আমি ধরে নিচ্ছি, কত সহজ দেখো তোমাদের আমি এখানে করে দিচ্ছি ইজিলি প্রসেসে, যে পি এটা পি, এটা কিউ আর এটা হচ্ছে কি আর। ঠিক আছে, এই তিনটে আমরা ধরে নিলাম। তো পিটাকে ধরো আমি এক্স টাকা ধরে নিলাম। ঠিক আছে, যে পি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স টাকা। তাহলে কিউ কি বলেছে দেখো, যে যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, তাহলে কিউ যে আছে সে পি এর থেকে 30 টাকা বেশি পাবে, মানে কি এক্স প্লাস 30 টাকা। আর আর যে আছে, আর দেখো কি বলেছে, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 30 প্লাস 60 করলে কত হয়, এক্স প্লাস 30 প্লাস হচ্ছে 60, তাহলে এটা করলে কত হয় বলো তো, এক্স প্লাস 90 টাকা। এবার দেখো এই তিনটে যে ভাগটা অংশটা এটা সমানই, টোটালটা সমানই কত দেখো বলা আছে এখানে 300 টাকা বলা আছে, 300 টাকায় তো তিনজনের মধ্যে ভাগ করে নিচ্ছে। তাহলে আমরা এটা সমান করে দেবো যে এক্স প্লাস 30 প্লাস এক্স প্লাস 60, এটার সমানই দেখো কি আছে 300 টাকা, কারণ 300 টাকাকে এই তিনটে ভাগে এইভাবে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো 3x প্লাস হচ্ছে কত আছে, এখানে দেখো 60 প্লাস 30 এর 90 সমান হচ্ছে কি 300। তো এখান থেকে দেখো যেটা আমাদের বার হবে, এটা হয়ে যাবে কত 120 টাকা হয়ে যাবে। তা দেখো 300 থেকে যদি আমি 120 মাইনাস করি, তাহলে 3x এদিকে থাকবে, 120 ওদিকে মাইনাস হয়ে গেলে 180। দেখো 180 আর 20 হচ্ছে 200, একে 300, তাহলে x সমান আমাদের এখানে বেরিয়ে গেল 60 টাকা। দেখো 300 কাটো 300 শূন্য, তাহলে x সমান 60 টাকা বেরিয়ে গেছে। এবার আমাদের কি বলেছে দেখো, যে তাহলে তাদের অংশের অনুপাত কত, তাহলে p ছিল দেখো কত, যে p তাহলে আমাদের এখানে বের করে নেব p সমান দেখো x, মানে তাহলে p হচ্ছে কত 60 টাকা। আচ্ছা q সমান x প্লাস 3, তার মানে x হচ্ছে 60 প্লাস 30 হচ্ছে 90 টাকা। আর হচ্ছে কত, দেখো এখানে x প্লাস 90, তার মানে 60, দেখো 60 যোগ 90 মানে হচ্ছে কত 150 টাকা। এখানে দেখো যদি আমরা অনুপাত করি তাহলে কি বার হবে দেখো, তো সব জিরোগুলো বাদ দিয়ে দাও। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9 আর 3 5 15, তার মানে 2:3:5। তাহলে 2:3:5 আমাদের কোনটাতে আছে, 2:3:5 দেখো এইখানে দেখো 2 নম্বরে যেটা আছে অপশন আমাদের, যে 2:3:5 এটা হচ্ছে আমাদের কি না আনসার। তাহলে 2:3:5 এটা হচ্ছে কি আমাদের আনসার হয়ে গেল। ওকে চলো এরপর দেখো আমরা যেটা যাব কি আমাদের যে আছে 7 নম্বর, দেখো ম্যাথটা কি আছে। 7 নম্বর দেখো অঙ্কটা আছে, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর, নতুন বালকের বর্তমান বয়স কত। দেখো কত সহজে তোমাদেরকে ম্যাথটা করে দিচ্ছি। তো তোমরা একটা জিনিস করবে, যখন আমার এই ভিডিওটা দেখছো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে,
দেখার সময় তোমরা ভিডিওগুলোকে পজ করে করে প্রত্যেকটা অঙ্ক নিজেরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস। যে আমি যেটা করে দিচ্ছি সেটাই তোমরা দেখে সেটাই মানে দেখে নিচ্ছ, শুধু প্র্যাকটিস করছো না, খাতা কলম নিয়ে বসবে আর ভিডিওটাকে পজ করে যে অঙ্কগুলো দেখো যে প্রতিটা দাগে আছে সেগুলো পড়ে ভালো করে অঙ্কটা করার চেষ্টা করবে এবং খুব কম টাইমে শর্ট ট্রিক্সের মধ্যে করবে। যে তোমাকে পরীক্ষা যখন দিবে সেখানে তোমাকে তো এক্সপ্লেন করতে বলবো না যে হ্যাঁ এক্সপ্লেন করো যে কিভাবে হলো, তাহলে ওখানে আনসার করলেই হবে। তাহলে কিভাবে করছো সেটা কোনো ম্যাটার করে না। তাহলে এখানে দেখো 7-এর দাগে কি আছে এবার, যে আমার তাহলে বললাম 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল। তাহলে দেখো 4 জন বালকের বয়সের গড় ছিল কত, 9 বছর, কত 5 বছর আগে। তাহলে 5 বছর পরে, 5 বছর পর যদি আমি ধরি, 5 বছর পর মোট বয়স যদি আমি ধরি, মোট বয়স 5 বছর পর মোট বয়স, তাহলে 4 গুণিত 9, 4 9 36 হয়ে যাবে। যোগ হচ্ছে দেখো, যোগ হচ্ছে 4 জনের বয়স তো 4 বছর, এ দেখো 5 বছর আগে কি 4 জনের বয়স ছিল গড়ে 9 বছর করে, তার মানে 5 বছর আগে যদি 4 জনের আমি মোট বয়স ধরি 4 9 36 বছর হবে। তাহলে 5 বছর পরে মানে এখন বর্তমান বয়স কত হবে না, 5 গুণিত 4, 4 জনের কি প্রত্যেকেরই 5 বছর করে বাড়বে, তাই 4 জনের যদি 5 বছর করে বাড়ে তাহলে 4 5 20 বছর টোটাল বাড়বে। তাহলে আমি দেখো এখানে 4 5 20 করে দিলাম, তার মানে টোটাল আমাদের হয়ে গেল কত, 4 9 36 বছর যোগ হচ্ছে 4 5 20 বছর। তাহলে এখানে দেখো কত হলো আমাদের 56 বছর। তাহলে এটা হচ্ছে কি যে 5 বছর পর, 5 বছর আগে ছিল কত 36 বছর, 4 9 36 বছর, এটা হচ্ছে 5 বছর আগে বয়স। এবার 5 বছর পরে বলেছে মানে কি প্রত্যেকের 5 বছর করে বাড়বে, তাহলে 4 জন ছিল, 4 জনের যদি 5 বছর করে বাড়ে 4 5 20 বছর বাড়বে, তাহলে 56 বছর হয়ে গেল। এবার দেখো একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হবে। তাহলে একজন যদি বালককে যুক্ত করা হয় তাহলে কজন হয়, 4 জন ছিল এখন 5 জন, আর 5 15 বছর, দেখো গড়ে বয়স হচ্ছে কত 15, তাহলে টোটাল এখন বয়স কত, তাহলে এখন লিখবে যে এখন 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 তাহলে কত হচ্ছে 5 × 15 সমান হচ্ছে টোটাল বয়স কত হচ্ছে 75 বছর। তাহলে দেখো এখন বয়স হচ্ছে 75 বছর আর কত ছিল আগে 56 বছর ছিল, তাহলে এই দুটো মাইনাস করো, তাহলে যে নতুন বালকটা যুক্ত হয়েছে তার আমরা বয়স পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা মাইনাস করে দেবো 75 - 56 সমান, দেখো এখানে কত বেরিয়ে যাবে আমাদের না 19 বছর। ঠিক আছে, দেখো এখান থেকে 6 কত দিলে 15, তার 9 দিতে হাতে হলে 1, 5 থেকে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 19 বছর। তাহলে আমাদের 19 বছর আনসার কোনটাতে আছে, 2 এর দাগে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। তারপরে দেখো কি আছে 8 এর দাগের অঙ্কটা দেখো, 87 - 6 কে 88 মানে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো অঙ্কটা দেখেই তোমরা ঘাবড়ে যাচ্ছ যে 87 - 6 আছে, তাকে আবার 88 দিয়ে ভাগ, তাহলে ভাগ করে দেখতে হবে, তারপর কত ভাগশেষ আসছে সেটা বের করতে হবে। 87 তোমরা ক্যালকুলেটারে টিপে দেখবে যে ক্যালকুলেটারে তোমাদের আনসার দিতে পারছে না, তাহলে আমরা তাহলে কি করে আনসার দেবো স্যার। তাহলে এখানে দেখো যে আমাদের শর্ট ট্রিক্স কি আছে, তাহলে এগুলো হচ্ছে কি রিমাইন্ডার থিওরামের যে অঙ্ক, রিমাইন্ডার থিওরাম তোমরা যারা করেছো অবশ্যই জানবে। তো এখানে দেখো আমরা কি করে নেব, 87 যেটা আছে এটাকে আমরা ধরো 88 দিয়ে ভাগ করতে বলেছে, -6 আছে 6, এটা আছে 88। তাহলে এখান থেকে দেখো আমরা এটা কি আছে 87 আছে আর নিচে আছে 88, তাহলে 87 কে যদি আমরা 88 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো ডিভাইড করলে কি থাকবে বলো তো, এখানে -1 থেকে যাবে না, -1 থেকে যাচ্ছে, তাহলে 88 তো আমাদের কি একটা বেশি, আর 87 দেখো এখানে ছোট আছে, তাহলে ছোটকে আমরা যদি বড় দিয়ে ভাগ করি তাহলে এখানে -1 রিমাইন্ডার থেকে যাবে, তাহলে -1 টু দি পাওয়ার যদি আমরা 19 করি তাহলে কত হবে, এটা -1ই থেকে যাবে, আর এটা ছিল -688। তাহলে এখানে দেখো -1 যেহেতু থাকছে তাহলে -1 তো আমাদের দেখো ভাগশেষ হয় না, তাহলে ভাগশেষ সবসময় কি হয় পজিটিভ হয়, নেগেটিভ হয় না। তাহলে আমরা কি করব, এখানে যেটা দিয়ে ভাগ করতে বলেছিল 88 দিয়ে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো রিমাইন্ডার বার করার জন্য বা ভাগশেষ বার করার জন্য। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কত, +88 আর -1 করলে কত হয় 87, ব্যাস এটাই হচ্ছে কি আমাদের আনসার হয়ে গেল। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 4 এর দাগেরটা 87 87। ঠিক আছে, কিভাবে হলো বুঝতে পারলে, আর একবার দেখো রিপিট করে দিচ্ছি যে 87 এখানে ছিল আর নিচে ছিল 88, তাহলে ভাগ করলে দেখো উপরেটা ছোট আছে নিচেরটা বড় আছে, তাহলে রিমাইন্ডার থিওরাম অনুযায়ী দেখো 87কে যদি আমরা 88 দিয়ে ভাগ করি -1 দেখো ভাগশেষ থেকে যাবে, -1 তো ভাগশেষ থাকে না, তাহলে -1টাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ ভাগশেষ হয় না তাহলে পজিটিভ করতে হবে,
পজিটিভ করার জন্য যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাই আমরা ওই মাইনাসের সাথে অ্যাড করে দেবো। তাই দেখো আমরা অ্যাড করে কত পেয়ে গেলাম 87, ব্যাস সেটাই হচ্ছে আমাদের আনসার। চলো এরপর দেখো যেটা আছে আমাদের কি না 9 এর দাগে দেখো কি আছে। 9 এ আছে 1 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে কটা সংখ্যা আছে আগে বলো তো দেখি। যে 1 থেকে 1000-এর মধ্যে টোটাল দেখো নাম্বার আমরা পেয়ে যাব, টোটাল নাম্বার সমান কত, আমরা 1000টা ধরে নিলাম। 1 থেকে 1000-এর মধ্যে টোটাল সংখ্যা আছে 1000টা। এবার এর মধ্যে কয়টি সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য বলেছে, আমরা কি করব, হাজারকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দেবো। যে ধরে নিলাম 1000টা সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। তাহলে এখান থেকে দেখো কত বার হবে বলো তো, 3 3 9 আবার 10 আবার 3 3 9 আবার 10 আবার 3 3 9, তাহলে 333 দেখো যেটা আমাদের আসছে এটা আসলো 3 দিয়ে ডিভাইড করার জন্য। মানে দেখো বিভাজ্য বলেছে, তার মানে পুরোপুরি যেটা দিয়ে ভাগ যাচ্ছে সেটুকুই শুধু নেব, পয়েন্টগুলো কিন্তু নেব না। পয়েন্টগুলো থাকলে কিন্তু সেটা তো বিভাজ্য নয়। তাহলে আমাদের পুরোপুরি বিভাজ্য বলেছে মানে কি, যেটা কমপ্লিট যে নাম্বারটা সেটা কিন্তু নেব। এবার দেখো তারপরে বলেছে যে কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই যে 333 যেটা বার হলো এটার মধ্যে কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য দুটোই ঢুকে আছে। তাহলে এখানে আমাদের দেখো 5 দ্বারা বিভাজ্য নয় যেগুলো, সেগুলোকে আমাদের মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। তো 5 দ্বারা বিভাজ্য নয় সেটা আমরা কিভাবে বের করব না, দেখো 3 দিয়ে বিভাজ্য কিন্তু 5 দিয়ে নয়, তার মানে কি 3 5 15। তাহলে 15 দিয়ে যে বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সেগুলো কি অবশ্যই সেগুলো আমাদের হবে না, সেগুলোই আমরা বাদ দেবো। কারণ 15 দিয়ে যে বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সেগুলো কি 3 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, কিন্তু এখানে কি বলেছে যে 5 দিয়ে যাবে না বা বিভাজ্য হবে না সেগুলো। তাহলে 15 দিয়ে যে বিভাজ্য যেগুলো আছে সেগুলো কি একটাও আমাদের হবে না, এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা সেই টোটাল 1000টার সংখ্যায় আমরা ধরে নিলাম আর তাকে আমরা 15 দিয়ে ভাগ করে দিলাম। যে 15 দিয়ে যে বিভাজ্য যে নাম্বারগুলো আছে সেগুলো দেখবে 5 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ সেগুলো 5 দিয়ে যাচ্ছে না। তাহলে শুধুমাত্র এখানে 3 দিয়ে যেতে হবে সেগুলোকে বলেছে। তাহলে আমরা ডিভাইড করলে 1000কে 15 দিয়ে দেখো এখানে 66 বেরিয়ে যাবে। 15 6 90 আবার থাকলো 15 6 90, মানে পুরো দশমিকগুলো নেব না, কমপ্লিটভাবে যেটা ডিভিজিবল যাচ্ছে সেটা নেব। তাহলে 66। তাহলে এই 66 দেখো যেটা আছে কি, এটা হচ্ছে 15 দিয়ে বিভাজ্য। 66টা এরকম নাম্বার আছে যেগুলো 15 দিয়ে বিভাজ্য। 15 দিয়ে বিভাজ্য মানে কি 5 দিয়েও সেটা বিভাজ্য হবে, আর 5 দিয়ে বিভাজ্যগুলোকে আমাদেরকে নিতে মানা করেছে, আমাদের শুধু বলতে 3 দিয়ে বিভাজ্যগুলোকে নিতে হবে। তাহলে এটা আমাদের মাইনাস করতে হবে 66 সংখ্যাটা। তাহলে এখান থেকে তোমরা কি করে দাও, মাইনাস করে দাও, যে 333 মাইনাস হচ্ছে 66। তাহলে 333 থেকে 66 মাইনাস করলে দেখো কত হয়, 6 কত দিলে 13 তার 7 দিতে, হাতে রইল 1, 6 এর 7 কত দিলে 13 তার 6 দিতে, হাতে রইল 1, 3 থেকে 2 1 বাদ দিলে 2, 267। তাহলে আমাদের এখানে 267 কোন অপশনটা আছে, দেখো অপশন 1। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের আনসার। বুঝতে পারলে, দেখো কত ইজিলি সহজভাবে তোমাদেরকে দেখো করে দিলাম। এরপর দেখো যেটা আছে আমাদের 10-এর দাগের, একটি অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাপে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট লাভ কত। দেখো কত সহজভাবে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের দেখো কত সহজ করে আমি অঙ্কটা করে দিচ্ছি। এখানে দেখো যেটা আছে যে 20% লাভে একটি দ্রব্য বিক্রি করা মানে কি, যে 120 টাকা 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করে, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলো, মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর 120 টাকায় বিক্রি করছে, তার মানে কি 20% লাভ হচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি কাটাকাটি করি, 2 5 10 আর 2 6 হচ্ছে কি 12। তার মানে জিনিসটাকে 5 টাকায় কিনছে আর 6 টাকায় বিক্রি করছে, তার মানে আমাদের সিপি হয়ে গেল কি এখানে, এটা সিপি 5 আর এসপি হয়ে গেল কি আমাদের এটা 6। এবার দেখো কি করছে অসাধু ব্যবসায়ীটা, কি করছে না, যে কাস্টমার আছে তাকে বলছে যে পরিমাপে দেখো 10% আবার কম দিয়ে দিচ্ছে, কাস্টমার বুঝতে পারছে না যে 20% লাভ করছে এমনিতে, আবার প্লাস পরিমাপে দেখো যখন ওজনে দিচ্ছে ওজনেও কিন্তু 10% কম দিচ্ছে। তা 10% কম দিচ্ছে মানে কি 90 দিচ্ছে। তাহলে দিতে হতো কত, দিতে হতো দেখো আমরা ধরে নিলাম যে দিতে হতো যে 100 দিতে হতো, কিন্তু দিচ্ছে কত 90 দিচ্ছে। তাহলে কাটাকাটি করলে এখানে দেখো কত হয়ে যাবে, যে 10 আর 9, তার মানে দিতে হতো 10 আর দিচ্ছে কত, দেখো এখানে 9 দিচ্ছে। ঠিক আছে, যে এসপি দেখো যেটা আছে সেটাতে দিতে হতো কত 10 দিতে হতো, কিন্তু দিচ্ছে কত 9 দিচ্ছে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম যে দিতে হতো, তাহলে আমাদের দেখো এখানে যে দিতে হতো 10 আর দিচ্ছে 9। তাহলে এখানে এবার দেখো আমরা 9 5 45 গুণ করে দাও, 9 5 এই দুটোকে গুণ করে দাও, 9 5 45 আর এই দুটোকে গুণ করে দাও, 10 6 কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে দেখো তো আমাদের,
যে 60 আর 45 মাইনাস করে কত হচ্ছে 15, 15 লাভ করছে, 45-এর মালকে 60 টাকায় বিক্রি করছে মানে 15 লাভ হচ্ছে, কতর মধ্যে 45 টাকার মধ্যে, ইন্টু হচ্ছে কত দেখো পার্সেন্টেজ বের করার জন্য আমাদের 100 দিয়ে করে দিলাম, তাহলে 15 3 কত 45, আর 100/3 মানে 100/3 মানে কত 33.13%। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কোনটা আছে দেখো তো, অপশন হচ্ছে 2 এর দাগে যে অপশনটা আছে 33.13%, তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল। দেখো কত ইজিতে আমাদের দেখো আমরা করে দিলাম সহজ প্রসেসে।